পেশায় শিক্ষক, নেশায় ভাস্কর্য শিল্পী। শিক্ষকের হাতেই ফুটে উঠছে সিঙ্গার রস বা অদ্বৈত রস, রবীন্দ্রনাথ প্রেম বা চল্লভাব তার শিল্পকর্মে। শিক্ষকতার অবসর সময় কাটে ইট খোদাই করে শিল্প সৃষ্টির মধ্য দিয়ে। এই শিল্প সৃষ্টি শুরু হয় প্রায় 15 বছর আগে। ইটের তৈরি এই ভাস্কর্যের পাশাপাশি বেশ কিছু কংক্রিটের মূর্তিও বানিয়েছেন তিনি। সব মিলিয়ে প্রায় 100-ও বেশি ভাস্কর্য রয়েছে। করতে বলছি সাধারণত যে বেশিরভাগ মূর্তি যেগুলো দেখছেন সেগুলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি শৃঙ্গার রসের উপরে বলা হয়। অদ্বৈত শৃঙ্গার রস মানে যুগল তত্ত্ব বলে আছে। এটা বৈষ্ণব তত্ত্বের যুগল তত্ত্বের একটা প্রেমের ভাবের যে মিলন মুদিরা বলা হয়, সেই মনের সেই জগৎটা এই মূর্তির মধ্যে রয়েছে, ভাবটা রয়েছে সখানে ভাবে। অদ্বৈত বৈষ্ণব তত্ত্বের যে শৃঙ্গার রসের উপর আছে মূর্তিগুলো, সেই মূর্তিগুলো একটা সময় চলছে, হঠাৎ করে দিলে এটা থেমে গেল, গিয়ে আরেকটা ভাবে, যেটা রবীন্দ্রনাথের ভাবে বাৎসল্য প্রেমের ভাবের অনেক মূর্তি আছে, বাৎসল্য প্রেম, মা শিশুকে নিয়ে আছে, এটা বাৎসল্যের উপরে আছে, যে মাতৃরূপটাই চলে আসছে। আবার দেখা গেছে এখন বৈশাখ মাস, যখনই বৈশাখ আসছে তখন রবীন্দ্রনাথের কিছু ফর্ম বেরিয়ে আসছে। আমি যেটা তৈরি করেছি বা সৃষ্টি, এটা ঠিক সৃষ্টিটা দর্শক বলতে পারবেন, সংস্থার দর্শক যারা যারা ভূমি, তারা বলতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি এটা কি করতে চেয়েছি। কারণ আমি হয়তো নিজে সৃষ্টি করেছি কিন্তু আমি সবটা জানি না। আসলে ব্যাপার হচ্ছে মাঝখানে তো শিক্ষকতা করতে হয়, সেটা নির্দিষ্ট কোনো টাইমে একটা মুক্তির করতে যদি খুব ভালোভাবে সময় দেওয়া যায় 3-4 দিন হতে পারে, আর যদি না হয় সেটা 15 দিন হতে পারে। আমি কারো কাছে শিখি। নানাভাবে শিল্প সৃষ্টির উপযোগী ইট সংগ্রহ। কখনো দেখা যায় বাড়ি ফিরতি পথে রাস্তার পার্শ্ববর্তীতে পড়ে থাকা ইট তুলে আনেন শিক্ষক। এমন কাণ্ড থেকে অনেকেই অবাক। তবে গ্রামের অধিকাংশ মানুষের কাছে খুব সাধারণ বিষয় এটি। তবে এই ইটের টুকরো দিয়ে যে অবাক করা ভাস্কর্য তৈরি হতে পারে তা অজানা অনেকেরই। যে হাতে কলম ধরে সমাজ গড়ার কারিগর তৈরি করেন, আবার সেই হাতেই ছেনি ছুরি ধরে সৃষ্টি করেন একের পর এক শিল্পকলা। আর ইটটা দেখলে বোঝা যায় একটু আমার জাতীয় ইট যদি হয়, একটু আমার জাতীয় ইট হলে বোঝা যাবে। সেটাকে জলে ভিজিয়ে রাখি, একটু ভিজে যাওয়ার পর আমার কাছে যে ছুরিগুলো আছে আর ছেনিগুলো আছে সেইগুলো দিয়ে আস্তে আস্তে কেটে 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 আমি রূপটাকে তৈরি করি। একটা একটা ইটের মধ্যে এবার একটা বিমূর্ত ভাব এবং একটা এরকম একটা সুন্দর যে রূপ, অদ্বৈত ভাব বলে এটাকে, শৃঙ্গার রসের উপর আছে। তো সেটা আমি খুব আনন্দ পাই। এই যে মানে ভালো লাগা থেকে তো ভালোবাসা, এবং সেই ভালোবাসাটা যখন প্রগাঢ় হয়, নিবিড় হয়, গভীর হয়, তখন স্রষ্টার সঙ্গে আর সৃষ্টির একটা মেলবন্ধন হবে, এবং সেই মেলবন্ধনের মধ্যে দিয়ে যে একটা আনন্দ, অপার আনন্দ, সেই আনন্দটাকে আমি অনুভব করি। বেশ মানে এই যে আজকে একটা ইট কাজ করছি মানে যে এইটা আসবে এটা আমি জানি না। যেমন একটা করছি দেখবেন, ওটা যে একটা রবীন্দ্রনাথ আসছিল, একটা শিশু, মানে ইটের মধ্যে থেকে মনে হচ্ছে ভেতর থেকে আসছে রবীন্দ্রনাথ আসছে, এবং রবীন্দ্রনাথের হাতে একটা ছোট্ট শিশু আছে, ঠিক এরকম এটা রাবেন্দ্রিক হবে। অত রিসেন্ট যে কাজগুলো করছি, রিসেন্ট হয়েছে কিছু রবীন্দ্রনাথের উপর চলছে। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে আস্ত ইটের অবশিষ্ট অংশ বাদ দিয়ে কখনো রবীন্দ্রনাথ, কখনো মাতৃকোলের শিশু ইত্যাদি শিল্পকলা তৈরি করে চলেছেন। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।